ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুটি ঘটনা পটুয়াখালীর শিক্ষার্থী সহ অভিভাবকদের মনে অনেক প্রশ্ন জেগে উঠেছে। এত কষ্ট করে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ছেলে মেয়েকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো করাতে কতটা যে কষ্ট তা একজন অভিভাবকেরাই জানেন। আর এই সন্তানরা এই পিতা মাতার কথা কি একটু মনে রাখে না? হোস্টেলে যারা থাকে তারা সবাই খারাপ না। গ্রামের ছেলে মেয়েরা শহরে আত্মীয় স্বজনদের বাসায় না থাকতে পেরেই হোস্টেলে ওঠে। সেখানে থেকে সারাদিন পড়াশোনার কথা থাকলেও অনেকেই অন্যদিকে মনোযোগী হয়ে ওঠে। আবার অনেকে সারাদিন পড়াশোনা করে ভালো ফলাফল নিয়ে বাবা মায়ের কষ্টের সুফল বয়ে আনে। বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েকে বিসিএস ক্যাডার হবে, আর সে কিনা কি করে বসলো। পুলিশ কনস্টেবল, তিনি অনেকদিন ধরেই হতাশায় ভুগছেন। তার বারবার আত্মহত্যা করতে ইচ্ছে হয়, এজন্য তিনি ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বলেছেন, কিন্তু তিনি ভর্তি না হয়ে পৃথিবীর মায়া এবং হতাশা থেকে মুক্তি পেতে ঝুলে পড়েছেন। অনেক কথা এখানে লেখা যায় বা বলা যায় বা এখানে উপলব্ধি করা যায়। তারপরেও বলতে হয়, জীবনের প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন সংগ্রাম করে চলতে হয়। সেটা একজনের বেলায় এক এক জনের এক এক রকম হয়। যার বেলায় যেভাবে সংগ্রাম করতে হয় তাকে সেভাবে করেই এই সমাজে বেঁচে থাকতে হয়। আর এর মধ্যেই আনন্দ, ভালোবাসা ও দুঃখ প্রকাশ পায়। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।